আজকে আমি একটা নতুন ধরনের ডেজার্ট বানাচ্ছি। এটা সবথেকে বেশি তৈরি হয় মহারাষ্ট্র ও গুজরাটে। এটার নাম হচ্ছে শ্রীখান্ড। আমার কাছে এটা একদমই নতুন, কারণ আমি এর নাম আগে কখনো শুনিনি বা বানাইনি। আজকে প্রথমবার বানাচ্ছি, তাই ভাবলাম আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি, আর এটাকে আমি জল ঝরতে দেব প্রায় 1-1.5 ঘন্টা মতো। ওপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দেব যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায়। আমি টক দইটায় জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার বলি এতে আর কি কি লাগবে। প্রথমেই আমি একটু গরম জল করে নিয়েছি, আর তাতে আমি কিছু কেশর ভিজতে রেখে দিলাম। আর তার সাথে লাগবে কিছু ড্রাই ফ্রুটস। এখানে ড্রাই ফ্রুটসে আমি কিছু পিস্তা, কাজু আর আলমন্ড দিয়েছি। তোমরা এর জায়গায় অন্য কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আর লাগবে একটু এলাচ গুঁড়ো। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। টক দইটা থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। এখন দেখতে পুরো ছানার মতো লাগছে। এবার দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না স্মুথ হবে। খুব সহজ একটা মিষ্টি, কিন্তু খুব চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর। আমি বেশ কিছুক্ষণ দইটা ফাটিয়ে নিয়েছি, এখন অনেকটাই স্মুথ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব। আমি এখানে রক সুগার অ্যাড করেছি। এর জায়গায় তোমরা চিনি অ্যাড করতে পারো, কিন্তু অবশ্যই চিনিটা গুঁড়ো করে দেবে, তাতে এটা আরো ইজিলি মিক্সড হবে। আবারও আমি ভালো করে মিক্সড করতে থাকবো চিনির সাথে টক দইটাকে। যত আমরা মিক্সড করব তত আস্তে আস্তে টেক্সচারটা স্মুথ হতে থাকবে। এবার আমি এর মধ্যে কেশর ভিজে জলটা দিয়ে দেব। কেশর জলটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার তো আসবেই, তার সাথে একটা সুন্দর কালারও আসবে। দেখতে পুরো মাখনের মতো লাগবে, আর আস্তে আস্তে টেক্সচারটাও খুব সুন্দর স্মুথ হতে থাকবে। মিষ্টিটাও এখন খুব সুন্দর গলে গেছে, আর কেশরটাও খুব ভালো মিক্সড হয়েছে। সুন্দর একটা স্মুথ ব্যাপার এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এলাচ গুঁড়োটা। এলাচ গুঁড়োটা কিন্তু শ্রীখণ্ডে খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট, তাই এটাকে কোনোভাবেই স্কিপ করলে চলবে না। এই জায়গায় এসে আমার দইটাকে একটু হার্ড মনে হয়েছে, তাই এটাকে আর একটু স্মুথ করার জন্য আমি এখানে একটু দুধ অ্যাড করেছি। একটু দুধ অ্যাড করার সাথে সাথে খুব সুন্দর একটা টেক্সচার এসেছে। যেহেতু এই ডেজার্টটাকে আমরা ফ্রিজে ঠান্ডা করতে দেব, যখন ফ্রিজে ঠান্ডা করতে দেব তখন এটা বেশ কিছুটা জমে আসবে, তাই আমি এখানে দুধটা অ্যাড করলাম যাতে তখন খুব বেশি হার্ড না হয়ে যায়। ডেজার্টটা অলমোস্ট তৈরি। এবার আমি যে ড্রাই ফ্রুটস গুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটস গুলোকে ভালো করে মিক্সড করে এটা আমি একটা বাটিতে তুলে নেব। এই ডেজার্টে মিষ্টিটা কিন্তু নিজের স্বাদ মতো দেবে, কারণ মিষ্টিটা ডিপেন্ড করে দইয়ের টকের ওপরে। তাই তোমরা টেস্ট করে দেখবে যেরকম মিষ্টির প্রয়োজন হবে সেই মতো মিষ্টি দেবে। এবার এটাকে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো।